হ্যালো, কাটমার্কের পক্ষ থেকে পার্সেন্টেজ বা শতকরার 3 নম্বর সেশন পার্ট 3-তে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এটাকে পার্ট 1 আর পার্ট 2 করে আসছি। পার্ট 1-এ আমরা বেসিক্যালি বেসিকগুলো দেখে আসছি, হ্যাঁ, অপারেশনগুলো কীভাবে কী করা হয় না হয়, একদম পার্সেন্টেজের সবচেয়ে বেসিক যে অপারেশনগুলো সেগুলো আমরা দেখছি পার্ট 1-এ। পার্ট 2-তে আমরা হচ্ছে কিছু সার্টেন টাইপের ম্যাথ দেখছি, যেখানে মূলত ছিল যে যখন একটা প্রোডাক্টের দাম বেড়ে যায় বা কমে যায় অ্যান্ড তার ফলে আমার সেল হচ্ছে বা কনজামশন বেড়ে গেল বা কমে গেল, তার ফলে আমার টোটাল খরচ সমান থাকবে কিভাবে, বাড়বে কতখানি, কমবে কতখানি, আমরা এই হিসাব নিকাশটা আমরা সেকেন্ড পার্ট 2 বা সেশন 2 নাম্বার সেশনে আমরা দেখছি। এখন আমরা 3 নাম্বার সেশনও প্রাইস রিলেটেড ম্যাথসই করব, যে প্রাইস বাড়তেছে কমতেছে, প্রাইস বাড়লে কমলে আমরা যে প্রোডাক্টটা কিনি সেই প্রোডাক্ট কিছুটা বেশি কিনতে পারি বা কিছুটা কম কিনতে পারি। দাম কমে গেলে একটু বেশি কেনা যায়, দাম বেড়ে গেলে একটু অল্প কেনা যাবে, কম কেনা যাবে। এই রিলেটেড ম্যাথগুলো আমরা মূলত এখনকার এই 3 নাম্বার যে সেশন এটাতে কাভার করব, ঠিক আছে? তো চলেন আমরা তাহলে শুরু করি আমাদের এই সেশনটা। আমাদের প্রথম যে কোয়েশ্চেন পার্সেন্টেজের, সেখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে রিডাকশন, হ্যাঁ, রিডাকশন মানে হচ্ছে কমে যাওয়া। বলা হচ্ছে যা রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ আ পেন্সিল। ঠিক আছে, একটা পেন্সিলের প্রাইস 20% রিডাকশন মানে হলো কি? রিডাকশন মানে হলো কমে যাওয়া, ঠিক আছে? এটা মনে রাখবো। রিডিউস মানে কমানো, রিডাকশন মানে হলো কমে যাওয়া, রিডিউস থেকে রিডাকশন আসছে। আর রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ আ পেন্সিল এনাবলস আ ট্রেডার, যে হচ্ছে কেনা বেচা করে, টু পারচেস 10 মোর পেন্সিলস ফর টাকা 500। ওকে, এর মানে কি? এর মানে হইল যে আমাদের এখানে পেন্সিলের দাম কমে গেছে। রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ আ পেন্সিল। তাইলে আমরা এখন পুরো জিনিসটার একটা ক্লিয়ার একটা পিকচার রাখার ট্রাই করি। এখানে যেই ট্রেডারের কথা বলা হচ্ছে, যে কেনা বেচা করে, ব্যবসা করে, ব্যবসায়ী, সে এখন কয়টা পেন্সিল বেশি কিনতে পারবে? 10টা পেন্সিল বেশি কিনতে পারবে। কেন 10টা পেন্সিল বেশি কিনতে পারবে? কারণ আমাদের পেন্সিলের দাম 20% কমে গেছে। ওকে ওকে, তো চলেন তাহলে এখন আমরা পুরো গল্পটা বোঝার ট্রাই করি। এই ট্রেডার কত টাকার হচ্ছে কেনা বেচা করতেছে? 500 টাকার কেনা বেচা করতেছে। ওকে ওকে, তাহলে এখন এখানে আমাদের সিনারিওটা কেমন দাঁড়ায়? আমাদের যে ট্রেডার, এই ট্রেডার এ হচ্ছে কত টাকার কেনা বেচা করতে নিছে? এ 500 টাকার কেনা বেচা করতে গেছে। এ 500 টাকা দিয়ে পেন্সিল কিনতে আসছে। এখন ও যে 500 টাকা দিয়ে পেন্সিল কিনতে আসছে, কিন্তু কথা হইল পেন্সিলের দাম কমে গেছে কতখানি? 20% কমে গেছে। তাহলে ও 500 টাকার পেন্সিল কিনতে আসলেও ও এখন দেখবে ও 500 টাকায় যেই কয়টা পেন্সিল কিনতো, সেই পেন্সিলের দাম এখন 20% কমে গেছে, -20%। ওকে, এখন আপনি আমাকে বলেন যে 500 টাকার 20% কত? 20% অফ 500 সমান কত? 20/100 ইন্টু 500, তাহলে কত হয়? শূন্য শূন্য কাটা, 5 20 হচ্ছে 100 টাকা। তাহলে 500 টাকার 20%, এটার মানে হইল 100 টাকা। তো তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে এই 500 টাকা দিয়ে যে পেন্সিলটা কিনতো, সেই পেন্সিলের দাম 20% কমে গেছে। দ্যাট মিনস 100 টাকা কমে গেছে। 100 টাকা যদি কমে যায়, 100 টাকা যদি কমে যায়, তাহলে এই ট্রেডার যে পেন্সিলটা কিনতো, সেই পেন্সিলের দাম এখন কত টাকা? সেই পেন্সিলের দাম এখন তাহলে 400 টাকা, তাই না? সেই পেন্সিলের দাম এখন 400 টাকা। তাহলে এখন ব্যাপারটা এরকমই। আপনি চিন্তা করেন, একটা ট্রেডার, হ্যাঁ, এই আমাদের একটা ট্রেডার ভাই, এই ট্রেডার ভাই পেন্সিল কিনতে গেছে। ও পেন্সিল কেনার জন্য কত টাকা নিয়ে গেছে? 500 টাকা হাতে করে নিয়ে গেছে। তারপর দেখে পেন্সিলের দামটা এখন 400 টাকা। এখন ট্রেডার ভাবতেছে, আমি তো 500 টাকার পেন্সিল কিনতে আসছি, 500 টাকার পেন্সিলই কিনবো, 400 টাকার পেন্সিল কেন কিনবো? 500 টাকার পেন্সিল কিনবো। তো তাহলে বসে তাহলে এখন আমি বাড়তি কিছু পেন্সিল নিয়ে আনি, বাড়তি পেন্সিল নিই, আমার কাছে বাড়তি যে টাকা আছে, সেই বাড়তি টাকা দিয়ে আমি বাড়তি পেন্সিল নিই। এখন আমার কাছে বাড়তি কত টাকা আছে খেয়াল করে দেখেন তো। আমার 100 টাকা বেঁচে গেছে। তাহলে আমার কাছে বাড়তি আছে কত টাকা? আমার কাছে তাহলে বাড়তি বাড়তি আছে হচ্ছে 100 টাকা। সেই 100 টাকাতে আমি কয়টা পেন্সিল কিনতে পারছি?
সেই 100 টাকা দিয়ে এখন আমি বাড়তি 10টা পেন্সিল কিনতে পারছি, তাই না? এই যে এখন আমাকে বলতেছে যে 10 মোর পেন্সিলস, 10টা পেন্সিল বেশি কিনতে পারছি। তাহলে এখন আমরা বলতে পারি যে বর্তমানের যে প্রাইস, হ্যাঁ, প্রেজেন্ট প্রাইসে 100 টাকায় 10টা পেন্সিল কেনা যায়। বর্তমান টাকায় 100 টাকায় 10টা পেন্সিল কেনা যায়। তাহলে 100 টাকা যদি 10টা পেন্সিল কেনা যায়, তাহলে তাহলে আমাকে বলেন আপনি, 10টা পেন্সিল যদি 100 টাকা হয়, তাহলে বর্তমানে একটা পেন্সিল কত? বর্তমানে তাহলে একটা পেন্সিল তাহলে কত? 10টা পেন্সিল যদি বর্তমানে 100 টাকা হয়, একটা পেন্সিল তাহলে বর্তমানে হবে 10 টাকা, তাই না? একটা পেন্সিল তাহলে অ্যাট প্রেজেন্ট হবে হইল 10 টাকা। তাইলে এইটা হচ্ছে আমাদের বর্তমান প্রাইস, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট প্রাইস। ওকে, দেখেন তো জিনিসটা ধরতে পারছি কিনা, যে এই ট্রেডার নিয়ে আসছিল 500 টাকা, ট্রেডার নিয়ে আসছিল 500 টাকা, দেখছে যে 500 টাকার পেন্সিলের দাম হয়ে গেছে 400 টাকা, ওর হাতে বাড়তি আছে 100 টাকা। সেই 100 টাকা দিয়ে ও বলছে আমি টাকা ফেরত নিয়ে যাবো না, আমি বাড়তি পেন্সিল কিনবো। তো পরে ও দেখছে যে ঠিক আছে, 10 মোর পেন্সিলস, 10টা পেন্সিল বেশি কিনতে পারছে 500 টাকা নিয়ে এসে। তাহলে বাড়তি 100 টাকায় ও 10টা পেন্সিল বেশি কিনতে পারছে। তাহলে বাড়তি 10টা পেন্সিলের দাম 100 টাকা। তাহলে একটা পেন্সিলের দাম হচ্ছে এই মুহূর্তে 10 টাকা করে। তাহলে এখানে বলছে হোয়াট ইজ দ্য রিডিউসড প্রাইস অফ ইচ পেন্সিল। রিডিউসড মানে কি? কমে যাওয়া দাম। রিডিউসড মানে কি? বর্তমান দামটাই কি কমে যাওয়া দাম না? এই জিনিসটাকে আমরা বুঝতে পারতেছি। এখানে যে আমাকে বললো রিডিউসড প্রাইস, কমে যাওয়া দাম, এই মুহূর্তে যে প্রাইস, দাম তো কমে গেছে, তাহলে এই মুহূর্তে যে প্রাইস সেটাই কি আমাদের কমে যাওয়া দাম না? তাহলে যেটা বলতেছে রিডিউসড প্রাইস, সেটাই আসলে প্রেজেন্ট প্রাইস। ওকে, সেটাই হলো প্রেজেন্ট প্রাইস। এখন এখন আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আগের দামটা কত ছিল, এখন কমে যাওয়ার পর দাম হয়েছে 10 টাকা। ওকে, কমে যাওয়ার পর দাম হয়েছে 10 টাকা। তো ভালো কথা, এখন কমে যাওয়ার পর 10 টাকা দাম, আগে কত ছিল, কমে যাওয়ার আগে দামটা কত ছিল, সেটা একটু চিন্তা করা লাগতে পারে এখন আমার। তো সেটা চিন্তা করতে হলে আপনাকে আমি খুব সহজ একটা বুদ্ধি দিই, হ্যাঁ, কোনো ম্যাথ ট্যাথ মানে কোনো বাড়তি থিওরি ছাড়া খুব সিম্পল একটা জিনিস আপনি চিন্তা করেন আমার সাথে বসে। কি চিন্তা? কি চিন্তা? দেখেন, আপনাকে বলা হলো ভাই আগের দাম কত ছিল এটা জানতে চাই, হ্যাঁ। একটা হচ্ছে বর্তমান প্রাইস, একটা হচ্ছে আগের প্রাইস। ওকে, তো আমি লিখি, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে প্রেজেন্ট প্রাইস, একটা হচ্ছে পাস্ট, ঠিক আছে, আগের প্রাইস। আচ্ছা, আগে থেকে এখন কি দাম আমার 20% ফল করে গেছে, কমে গেছে। তার মানে আগে যদি আমার দাম 100% থাকতো, তাহলে এখন আমার দাম হয়েছে কত? 80%, তাই না? এখন তাহলে আমার দাম হয়েছে 80%। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আমার এখনকার দাম কত? এটা হচ্ছে আমার এই মুহূর্তে প্রেজেন্ট প্রাইস। আমার এই মুহূর্তে আমার একটা পেন্সিলের দাম হচ্ছে 10 টাকা। এখন আপনি আমাকে হিসাব করে বলেন যে 80% দাম 20% কমে যাওয়ার পর যে 80% থাকে, 20% কমে গেছে, 20% কমে গিয়ে থাকছে হচ্ছে 80%। 80%-এর দাম, 80% দাম যদি 10 টাকা হয়, তাহলে আগের 100% দামটা কত ছিল? ওই কি করে বাইর করতে পারবেন? পারবেন কি? পারবেন, অবশ্যই পারবেন। কেমনে হবে এটা? এটা হবে হচ্ছে 10 মাল্টিপ্লাইড বাই 100/80। ওই কিকটা একটু করে দেখেন তো, ওই কিকটা একটু করে দেখেন কত আসে। 10 মাল্টিপ্লাইড বাই 100/80, এটার প্রাইস তাহলে হবে হচ্ছে 12.5 টাকা। 12.5 পাবেন হচ্ছে আগের দাম, 12.5 টাকা। সিম্পল একটা ঐকিক। 80% যদি 100 হয়, সরি 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 80% যদি 100 হয় না, হচ্ছে আপনার 80% যদি 10 টাকা হয়, তাহলে 100%-এ কত টাকা? হ্যাঁ, সিম্পল একটা ঐকিক আমরা করব, আর সেটা করে আমরা দেখলাম 80% যদি 10 হয়, তাহলে আমাদের এক 1%-এ কত হয়, সেখান থেকে দেখবো 100%-এ কত হয়, আমাদের উত্তর আসবে 12.5 টাকা। তাহলে এটা হচ্ছে আগেকার দাম, আগের দাম ছিল 12.5 টাকা, এখনকার দাম হচ্ছে 10 টাকা। ওকে ওকে, চলেন তাইলে এবার যেহেতু আমরা ম্যাথটা বুঝে গেছি, এবার আমরা দেখি একটু ছোট করে ম্যাথটা করতে পারি কিনা। হ্যাঁ, একটু আমরা ছোট করে ম্যাথটা এবার করার ট্রাই করব। আমাদেরকে এখানে বললো যে প্রাইস অফ অরেঞ্জ রিডিউসড বাই 25%। তার মানে তার মানে আমাদের আগে যেই দামটা ছিল 100%, বর্তমানে প্রেজেন্টে সেই দামটা হয়ে গেছে 25% কম।
তাহলে প্রেজেন্টে সেই দামটা হয়েছে আমাদের এখন 75%, তাই না? প্রেজেন্টে এই দামটা হচ্ছে 75%। এখন কি বলতেছে? এখন বলতেছে ইট ইজ নাও পসিবল টু বাই 3 মোর অরেঞ্জেস এট টাকা 24। ওকে, ওকে, ইহার মানে কি? এটার মানে কি? 24 টাকায় এখন আগের চেয়ে 3টা কমলা বেশি পাওয়া যায়। 24 টাকায় এখন আগের চেয়ে 3টা কমলা বেশি পাওয়া যায়, তাই তো? তাই, তার মানে আগে যেই কমলার দামটা ছিল হচ্ছে 24 টাকা, আগে যেই কমলার দাম ছিল 24 টাকা, এখন তো দাম কমে গেছে, 100% থেকে কমে হয়ে গেছে 75%, তাই না? তো 100% থেকে 100 থেকে যদি 75 হয়, তাহলে আপনি বলেন তো 24 টাকার কমলা এখন তাহলে কত টাকা হইছে? 24 টাকার কমলা এখন তাহলে হবে হইছে 24 মাল্টিপ্লাইড বাই 75/100। হ্যাঁ, ছোট করে ওই কি করলাম, ওই কি করলে কত হয়? 4/3, সরি 3/4, 25 দিয়ে কাটলে 3/4 আসে, এই 3 আসে, এই 4 আসে, 4 দিয়ে কাটলে 6, 3 6 18। তাহলে এখন হয়ে গেছে 18 টাকা। ওকে, ওকে, তাহলে যাহা ছিল 24 টাকার কমলা সেটা এখন হয়ে গেছে 18 টাকার কমলা। এখন 18 টাকার কমলা যদি হয়, 18 টাকার কমলা যদি হয়, তাহলে এখন বাঁচলো কত টাকা? বাঁচলো কত টাকা? তাহলে বাঁচলো হইতেছে 6 টাকা, তাই না? তাহলে বাঁচলো হইল 6 টাকা। আর এই 6 টাকায় এখনো কয়টা কমলা কিনতে পারতেছে? দ্য প্রাইস অফ অরেঞ্জ হ্যাজ রিডিউসড, যখন দাম কমে গেছে 25%, তখন ও বাড়তি যেই টাকা সেই টাকা দিয়ে 3 মোর অরেঞ্জেস 3টা কমলা এখন বেশি কিনতে পারতেছে। তাহলে এই 6 টাকা দিয়ে, এই 6 টাকা দিয়ে এখন ও কমলা কিনতে পারতেছে 3টা। তাহলে এখন ও 6 টাকা দিয়ে 3টা কমলা কিনতে যদি পারে, তাহলে আপনি এবার আমাকে বলেন একটা কমলার দাম কত? এই মুহূর্তে, এই মুহূর্তে একটা কমলার দাম তাহলে হইল মাত্র 2 টাকা, তাই না? সহজ না? সহজ। এই মুহূর্তে তাহলে একটা কমলার দাম হলো 2 টাকা। ওকে, তাহলে এটাই হইতেছে কারেন্ট প্রাইস যদি বলি, বা রিডিউসড প্রাইস যদি বলি, প্রেজেন্ট প্রাইস যদি বলি। কারেন্ট প্রাইস মানে এখনকার দাম, প্রেজেন্ট প্রাইস মানে বর্তমান দাম, রিডিউসড প্রাইস মানে কি কমে যাওয়ার পর যেটা সেটাই দাম। হ্যাঁ, কমে যাওয়ার পর যেই দাম। তাহলে এই যে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কারেন্ট প্রাইস, এটাকে আমরা বলতে পারি আমাদের প্রেজেন্ট প্রাইস, এটাকে আমরা বলতে পারি আমাদের রিডিউসড প্রাইস। ওকে, ওকে, এখন আপনাকে যদি বলি যে ভাই আগে কত ছিল, তাহলে আগে কত ছিল দাম, আগে কত ছিল? যদি বলা হলো হোয়াট ইজ দ্য প্রিভিয়াস প্রাইস বা পাস্ট প্রাইস, তাই না? তো তাহলে আপনি একটু আমার সাথে চিন্তা করেন, আমরা একপাশে লিখি হচ্ছে প্রেজেন্ট প্রাইস বা রিডিউসড প্রাইস, হ্যাঁ, এখনকার দাম বা কমে যাওয়া দাম। আরেক পাশে লিখলাম হচ্ছে পাস্ট প্রাইস, আগের যে দাম সেটা। তো এখন আপনি সিম্পল একটা ঐকিক করবেন, সিম্পল একটা ঐকিক করবেন আমার সাথে বসে, ঠিক আছে? কি ঐকিক? এখন দাম কত পার্সেন্ট? 25% কমে যাওয়ার ফলে এখন দাম হলো 75%। আগে কত দাম ছিল? আগে দাম ছিল 100%। এখন দাম কয় টাকা? এখন দাম হইলো, এখন দাম হইলো 2 টাকা একটা কমলার দাম। তাহলে আগে তাহলে কত দাম ছিল? আগে তাহলে দাম কত ছিল? আগে তাহলে দাম ছিল হচ্ছে 2 ইন্টু, যাব হচ্ছে 100-তে, আসছি 75 থেকে, তাহলে 2 ইন্টু 100/75, 2 ইন্টু 4/3, তাহলে এটা হবে হচ্ছে 8/3। 8/3 মানে কত? 2.67, 2.67 টাকা। এটা ছিল আগেকার দাম, এইটা ছিল আগেকার দাম। হ্যাঁ, এটাই হচ্ছে আগেকার দাম। তারপর 75%, 25% দাম কমে গিয়ে এখন হয়েছে আমাদের এইখানে আপনার টাকা 2 টাকা। আগে ছিল 2.67 টাকা। ওকে, ওকে, তাহলে আশা করি বুঝাইতে পারছি। এখন দাম 2 টাকা, আগে ছিল 2.67 টাকা। এইখান থেকে 2.67 থেকে 2 টাকায় আসতে গেলে আপনি দেখবেন যে প্রাইস কমে গেছে 25%। ওকে, ওকে, ভাবতেছেন যে আমি এত ম্যাথ ঘেনাই ঘেনাই কেন করতেছি, এত ঘাটাঘাটি করে কেন করতেছি? ঘাটাঘাটি করে করতেছি আপনাকে পুরো ম্যাথটা একটু পোস্টমার্টেম করে দেওয়ার ট্রাই করতেছি, যেন আপনি আগে পরে সামনে পিছে সিস্টেম ফ্লো সব যেন বুঝতে পারেন।
ঠিক আছে, আমরা তো টাইপ ধরে ধরে নর্মালি টাইপ ধরে ধরে ট্রিক ধরে ধরে রুল ধরে ধরে ম্যাথ করাই, কিন্তু দেখা যায় যে তখন সেক্ষেত্রে একটু প্রচলিত ধারার বাইরে গেলে আপনি আর ম্যাথটা ফিল করতে পারেন না, সাজাইতে পারেন না। এই জন্য সব কিছু সাজাই গুছাই দেখাচ্ছি, যেন যে কোনো রিটেনে হোক, যে কোনো আপনার পরীক্ষাতে যদি প্রশ্নটা একটু ঘুরায় আসে, একটু অন্যভাবে চিন্তা করতে হয়, আপনি যেন একদম অরিজিনাল চিন্তাটা করতে পারেন, একদম জাস্ট ধরে বেঁধে দেওয়ার টাইপটা যেন টাইপ দিয়ে ম্যাথ করে ফেলতেছেন এরকম যেন না হয়। ওকে ওকে, তাহলে আসেন এখন আমরা একটা লাফ দিয়ে ম্যাথটা করে ফেলি। হ্যাঁ, একটা লাফ দিয়ে ম্যাথ করে ফেলি। আমাকে এখানে বলতে অ্যাকচুয়ালি এটা আমি লাফ দিয়ে করব না, এটা আপনারাই করেন। আমি একটু ম্যাথটা সেট করে দিয়ে যাই। হ্যাঁ, আমাদের আগে একটা দাম ছিল, দাম এখানেও কমে গেছে, দাম এখানেও কি হয়েছে, দাম এখানে এই যে দাম কমে গেছে। তো আগে একটা দাম ছিল, বর্তমানে একটা দাম, প্রেজেন্ট হচ্ছে আরেকটা দাম। আগে দাম ছিল লেটসে 100%, এখন দাম হচ্ছে 20% কমে হয়ে গেছে 80%। দাম হচ্ছে প্রাইস রিডাকশন 20%। ওকে ওকে, তো এখন কি করছে, এখন বলতেছে যে ঠিক আছে 80 টাকা দিয়ে আপেল কিনতে গেছে, তাহলে এইখানে হইলো 80 টাকা। 80 টাকা আগের দাম হিসাব করে 80 টাকা দিয়ে আপেল কিনতে এসে দেখে যে দাম তো কমে গেছে। তো এখন আপনি তাহলে নিজেই করেন, 100% থেকে যদি 80% হয়ে যায়, তাহলে 80 টাকায় 80 টাকার আপেল এখন কত টাকা হবে, নিজে বের করেন তো। 80 টাকার আপেল এখন কত টাকা হবে, সেখান থেকে আপনি বের করেন কয় টাকা সেভ হইলো। ঠিক আছে, সেভ হইলো কয় টাকা, সেভ হইলো কয় টাকা, অ্যান্ড সেই টাকায় কয়টা আপেল কিনতে পারছে, সেই টাকায় দিয়ে 4টা আপেল বেশি কিনতে পারছে, তাহলে সেটা মানে হলো 4টা আপেল। তাহলে এইখান থেকে আপনি বের করবেন তাহলে হচ্ছে বর্তমানে একটা আপেলের দাম কত। এখানে কারেন্ট প্রাইসই চাচ্ছে, আপনি কারেন্ট প্রাইসের পাশাপাশি নিজের প্র্যাকটিসের জন্য পাস্ট প্রাইস বা আগে, হ্যাঁ, দাম কমে যাওয়ার আগে কত ছিল সেটা একটু কষ্ট করে নিজেরা বের করে রাখবেন। ওকে ওকে, তাহলে এইটার উত্তরটা হবে কত, উত্তরটা হবে, আমি লিখে রাখি, এটার হচ্ছে আপনার উত্তরটা হলো, আচ্ছা একটা আপেলের দাম তো চাইনি, বলছে প্রাইস অফ 1 ডজন আপেলস। হ্যাঁ, 1 ডজন আপেলের দাম, 1 ডজন আপেলস, এটা কত, এটার উত্তর হইল 1 ডজন। একটা আপেলের দাম হয় 4 টাকা, 1 ডজন, 1 ডজন অ্যাপেলের দাম হয় তাহলে 48 টাকা। ওকে ওকে, এটা আপনার নিজের প্র্যাকটিসের জন্য রেখে দিলাম, সেলফ প্র্যাকটিস, নিজে প্র্যাকটিস করে উত্তরটা মিলান। সব তো আমি করে দিলে হবে না, পরীক্ষা তো আপনাকে দেওয়া লাগবে, আপনি নিজে একটু ম্যাথটা করে দেখেন। আপনি 48 টাকা, মানে এটা হচ্ছে বেসিক্যালি 1 ডজন, তো তাহলে হচ্ছে 12টার দাম, প্রত্যেকটার দাম 4 টাকা করে, তাহলে একটা আপেলের বর্তমান প্রাইস হবে হচ্ছে 4 টাকা। ওকে ওকে, এই 4 টাকা আপনি বের করতে পারেন কিনা দেখেন, দেখে আমাদেরকে জানান। এখন দাম তো সাধারণত কমে না, দাম তো সাধারণত বাড়ে, তাই না? তো এখানে বলছে কি যে 20% দাম বাড়ছে, ডিউ টু 20% ইনক্রিজ, 20% দাম বেড়ে গেছে ইন দ্য প্রাইস অফ রাইস। হ্যাঁ, চাউলের দাম 20% বেড়ে গেছে। তো চাউলের দাম যখন 20% বেড়ে গেছে, চাউলের দাম যখন 20% বেড়ে গেছে, তখন বলতেছে কি যে আগে 600 টাকা দিয়ে চাউল কিনতো, এখন 600 টাকা দিয়ে চাউল কিনতে গেলে একটা লোক 10 কেজি চাউল এখন কম পাচ্ছে, কারণ দাম তো বেড়ে গেছে, তাহলে চাউলের পরিমাণ তো কমে যাবে, তাই না? চাউলের পরিমাণ কমে যাবে। তো বলতেছে হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল প্রাইস, তাহলে আগের দামটা কত ছিল, আগে কত দাম ছিল, এটা এখন জিজ্ঞাসা করতেছে আমাকে। তো চলেন আমরা আবার হিসাব শুরু করে দিই। হ্যাঁ, আমরা হিসাব করব হচ্ছে আমাদের পাস্ট, আগেকার দাম, আর প্রেজেন্ট, বর্তমানের দাম, এদের মধ্যেই তো তুলনা, তাই না? তাই আগে দাম কত ছিল, আগে দাম ছিল 100%, এখন দাম কত হয়েছে, এখন দাম 20% বেড়ে গেছে। তো যদি 20% বেড়ে যায়, যদি 20% বেড়ে যায়, তাহলে এখন দাম হয়ে গেছে 120%, এখন দাম হয়ে গেছে 120%, তাই না? তাই এখন 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 ওই লোকটা কিন্তু সবসময় 600 টাকার চাউল, ঠিক আছে, ওই লোকটা 600 টাকার চাউল কিনতে গেছে, কিন্তু 100% তো হয়ে গেছে 120%, তাহলে 600 টাকা এখন তাহলে কত হয়ে যাবে, 600 টাকার চাউলের দাম এখন হয়ে যাবে 600 ইন্টু 80, 120-এ 80 100 থেকে তাহলে এত টাকা হয়ে যাবে। এটার মানে কি, এটার মানে হলো 00 কাটা 00 কাটা 6 12 72 720 টাকা। তাহলে 600 টাকার চাউলের দাম এখন হয়ে যাবে 720
টাকা, 720 টাকা। এখন তাহলে আপনি একটু দেখেন তো ভাই, যে যেই চাউলের দাম আগে ছিল 600 টাকা, সেই চাউলের দাম এখন হয়েছে আমাদের 720 টাকা, তাই না? 720 টাকা। তাহলে কত টাকা শর্ট, কত টাকা শর্ট পড়ছে, কত টাকা কম পড়ছে? কম পড়ছে কি 120 টাকা না? 720 টাকা। 600 টাকার চাউলের দাম হয়ে গেছে 720 টাকা, কিন্তু বাজারে তো নিয়ে গেছি 600 টাকা। তাহলে হাতে কম পড়ছে কত? হাতে কম পড়ছে 120 টাকা, তাই না? হাতে শর্ট আছে 120 টাকা, কারণ 600 টাকা চাউলের দাম হয়ে গেছে 720, হাতে কম আছে 120 টাকা। এখন আমার হাতে টাকা কম আছে 120, ঠিক আছে? আমার হাতে টাকা কম আছে 120। আর এই পাশে যদি আমি প্রশ্নটার দিকে তাকাই, এবার যদি আমি প্রশ্নটার দিকে তাকাই, তখন আমাকে ওরা বলতেছে কি, যে ভাই চাউলের দাম তো বেড়ে গেছে, আপনার হাতে টাকা কম আছে, তাই আপনি 10 কেজি চাউল কম নিতে পারবেন, তাই না? 10 কেজি চাউল কম নিতে পারবো। তো আমাকে ওরা বলতেছে যে ঠিক আছে, আপনি তাহলে 10 কেজি চাউল কম নেন। এবার হিসাবটা মিলান তো, আমার হাতে 120 টাকা কম আছে, তাই আমাকে 10 কেজি চাউল কম নিতে হয়েছে। তার মানে কি আপনি এখান থেকে এখন বলতে পারেন যে 10 কেজি চাউলের বর্তমান দাম 120 টাকা, আমার হাতে 120 টাকা কম আছে, তাই 10 কেজি চাউল কম নিছি আগের থেকে। তাহলে এই মুহূর্তে 10 কেজি চাউলের দাম 120 টাকা। তাহলে এই মুহূর্তে 10 কেজি চাউলের দাম যদি 120 টাকা হয়, তাহলে এই মুহূর্তে 1 কেজি চাউলের দাম তাহলে কত? এই মুহূর্তে তাহলে 1 কেজি চাউলের দাম হলো 12 টাকা, ঠিক কিনা? রাগ করলেন? আশা করি করার নেই। তাহলে এই মুহূর্তে আমাদের 1 কেজি চাউলের দাম হইল 12 টাকা। এই মুহূর্তে 1 কেজি চাউলের দাম হইল 12 টাকা। ওকে, ওকে। এখন এটাই হইতেছে আমাদের প্রেজেন্ট প্রাইস। এটা হইতেছে আমাদের প্রেজেন্ট প্রাইস। হ্যাঁ, এখন আমাকে ওরা প্রেজেন্ট প্রাইস চায় নাই, আমাকে চাইছে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল প্রাইস, হ্যাঁ, পার কেজি অফ রাইস। প্রতি কেজি চাউলের ইনিশিয়াল মানে শুরু, ইনিশিয়াল মানে শুরুতে, হ্যাঁ, শুরুতে তাহলে দাম কত ছিল, মানে আগে দাম কত ছিল। এখন তাহলে আপনি একটু চিন্তা করেন তো, আবার আমার সাথে আসেন, বসে বসে আমরা পাস্ট আর প্রেজেন্ট খেলি। হ্যাঁ, বসে বসে আমরা পাস্ট আর প্রেজেন্ট খেলি। পাস্ট প্রেজেন্ট, আগে ছিল 100%, এখন দাম হয়ে গেছে 120%। এখনকার দাম হচ্ছে প্রতি কেজি চাউলের জন্য 12 টাকা। তাহলে 120 থেকে হয়েছে 100, তাহলে 12 থেকে কত হবে? 12 ইন্টু আসলাম কোথায়? 100%। আগে কত ছিল? 120%। তাহলে কত হয় এটা? আপনি এখানে যদি কাটাকাটি করেন, তাহলে হচ্ছে 12 12 কাটা 1 ইন্টু 10, তাহলে দেখবেন এখনকার দাম, আগেকার দাম হচ্ছে তাহলে 10 টাকা। ওকে, তাহলে হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল প্রাইস, হোয়াট ওয়াজ দ্য পাস্ট প্রাইস? যখন দাম ছিল 100%, তখন সেই 100%-এর দাম, আগেকার দাম তাহলে হইল 10 টাকা। ইনিশিয়াল প্রাইস তাহলে হইল 10 টাকা পার কেজি। ওকে, ওকে, আশা করি আপনারে বুঝাইতে পারছি পুরা ম্যাথটা। চলেন তাহলে আমরা এখন প্রাইস রিলেটেড কিছু সহজ আর মজার ম্যাথ দেখে আমরা আমাদের সেশনটা এরপরে শেষ করবো। হ্যাঁ, আমরা আরও 2-3টা ম্যাথ দেখবো, কিন্তু সেগুলা এই সিস্টেমের না, প্রাইস বাড়ছে কমছে, কিন্তু বেশি কিনছি কম কিনছি এরকম টাইপের না। এখানে কি বলছে, আপনি সেভ করছেন টাকা 160 টাকা, আপনি বাঁচাইছেন, সেভ করছেন 160 টাকা, আপনি সেভ করছেন বাই পারচেজিং আ জ্যাকেট উইথ 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্টে আপনি 160 টাকা সেভ করে ফেলছেন। ওকে, ওকে। তো এখন একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন তো, আপনি ডিসকাউন্ট পাইছেন কত? আপনি ডিসকাউন্ট পাইছেন হলো 20%। 20% ডিসকাউন্টে আপনার সেভ হয়েছে কত টাকা? 20% ডিসকাউন্টে আপনার সেভ হয়েছে 160 টাকা। তার মানে ওই জ্যাকেটের যে দাম, তার 20% হলো 160, তাই না? জ্যাকেটের দামের 20% হলো 160 টাকা। তাইলে এবার আপনি আমারে বলেন, এবার তাইলে আপনি আমাকে বলেন যে 20% যদি 160 টাকা হয়, তাহলে 1%-এ কত টাকা? সহজ না? 1%-এ হবে তাহলে 160/20 টাকা। তাইলে আপনি বলেন তাহলে 100%-এ কত? 100%-এ তাহলে কত? 100%-এ হইলো 160/20 × 100 টাকা। তার মানে এটা হইলো 80-800 টাকা, তাই না? তাহলে
তাহলে জ্যাকেটের যে দাম, হ্যাঁ, জ্যাকেটের হোয়াট ইজ দ্য কোটেড প্রাইস? কোটেড প্রাইস মানে কি? কোটেড প্রাইস মানে গায়ে লেখা দাম, ঠিক আছে? ডিসকাউন্টের আগে কোটেড প্রাইস মানে হইল গায়ে লেখা দাম। ঠিক আছে, কোটেড প্রাইস মানে হইল গায়ে লেখা দাম। তো এটাই, তাহলে জ্যাকেটের দাম কত? জ্যাকেটের দাম হলো, তাহলে গায়ে লেখা দাম হলো 800 টাকা, সেখান থেকে সে কিনছে হচ্ছে 160 টাকা ডিসকাউন্টে কিনছে। তাহলে আমরা যদি বলি যে ওর পারচেস প্রাইস কত, হ্যাঁ, ওর কেনা দাম তাহলে কত? এখন যদি আপনাকে এটা বলা হয় যে হচ্ছে কেনা দাম, পারচেস প্রাইস, পারচেস প্রাইস তাহলে কত হবে চিন্তা করেন তো। 100% বা গায়ে লেখা দাম, যে দামের উপর ডিসকাউন্ট দেওয়া হয়েছে, সেটা হলো 800 টাকা। এখান থেকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত টাকা? 160 টাকা। তাহলে তাহলে পারচেস প্রাইস হইল 800 মাইনাস 160, 640 টাকা। ওকে, আশা করি বুঝাইতে পারছি, কোনো প্রবলেম নিশ্চয়ই হয় নাই। যদি কোনো প্রবলেম হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসেন, এসে আমাদেরকে জানান যে ভাই এটা ভুল হয়েছে, ওটা বুঝি নাই, এটা ইস্যু, ঠিক আছে? আমরা আপনাকে হেল্প করার ট্রাই করব। এখানে আমাদের গায়ে লেখা দামের ব্যাপারটা বুঝতে হবে, হ্যাঁ। আমাদের যে ডিসকাউন্টটা দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয় হলো গায়ে লেখা দামের উপরে বা কোটেড প্রাইসের উপরে। ওকে, জিনিসটা মনে রাখবেন, ডিসকাউন্ট ইজ ক্যালকুলেটেড, ডিসকাউন্ট ইজ ক্যালকুলেটেড অন দ্য কোটেড প্রাইস, ঠিক আছে? অন দ্য কোটেড প্রাইস। এইখানে এই প্রশ্নটা পড়ে দেখেন, একটা শার্টের যে দাম, প্রাইস অফ এ শার্ট, এটার কোটেড প্রাইস হলো 800 টাকা। এখন দ্য প্রাইস অফ দ্য শার্ট ইজ টু বি রিডিউসড বাই 200 টাকা, হ্যাঁ, 200 টাকা দাম কমানো হবে, 200 টাকা রিডিউস করা হবে। তাহলে বলতেছে বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য প্রাইস টু বি রিডিউসড? কত পার্সেন্ট রিডিউস করা হলো, কত পার্সেন্ট দামটা কমলো? তো তাইলে আমরা এখন দেখবো এখানে আমাদের ডিসকাউন্ট কত। ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বা দাম কমানো হচ্ছে 200 টাকা, তাই না? আগে ছিল কত? আগে ছিল 800 টাকা, আগে ছিল 800 টাকা। তো তাহলে বলা হইল যে আমাদের তাহলে এই পার্সেন্টেজ রিডাকশনটা কত, হ্যাঁ, শতকরা কত টাকা কমলো। আপনি আমার সাথে এভাবে চিন্তা করেন তো, শতকরা পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে 100-তে কত, তাই না? পার্সেন্টেজ মানে হইল 100-তে কত, এটা হচ্ছে আমাদের শতকরা পার্সেন্টেজ। দেখেন, এই যে 800 টাকা দাম, 800 টাকা দাম, এই 800 টাকার দামে রিডিউস হচ্ছে কত টাকা? রিডিউস হচ্ছে 200 টাকা। তাহলে বলেন তো, 1 টাকায় রিডিউস হচ্ছে কয় টাকা? 1 টাকায় তাহলে রিডিউস হবে 200/800 টাকা। তাহলে বলেন তো, 100 টাকায় রিডিউস হবে কত টাকা? তাহলে এটা হবে হচ্ছে 00 কাটা 2/8 মাল্টিপ্লাইড বাই 100 টাকা। তাহলে কত হয়? 1/4, 25 টাকা, তাই না? 25 টাকা। তাহলে 100 টাকা দামের মধ্যে, 100 টাকা দামের মধ্যে আমার রিডিউস হচ্ছে 25 টাকা। তার মানে কি? তার মানে দাম কমলো কত? তাহলে রিডিউস হলো 25%। ওকে, রিডিউস হলো তাহলে 25%। 100 টাকায় 25 টাকা দাম কমতেছে, তাহলে রিডিউস হইলো 25%। আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। ওকে ওকে, এই ম্যাথটা আমরা দিচ্ছি কারণ আমাদের গত সিনিয়র অফিসার না অফিসার জেনারেল, সিনিয়র অফিসারের লাস্ট হচ্ছে, হ্যাঁ, গত বছর সিনিয়র অফিসারের এটার কাছাকাছি একটা ম্যাথ আসছিল, এটা থেকে আরেকটু কঠিন, এটা থেকে একটু 1 বা 2 স্টেপ বেশি। ওকে, তো এরকম একটা ম্যাথ আসলো, তো সেজন্য আমরা এই ম্যাথটা একটু প্র্যাকটিস করি, এই ম্যাথটা একটু প্র্যাকটিস করি। এটার একটু কমপ্লেক্স ভার্সন আসছিল আমাদের হচ্ছে সিনিয়র অফিসারের রিটেনে। আমাকে বলতেছে আ সেলসম্যান রিসিভস আ ডেইলি ওয়েজ অফ টাকা 300, ওর ডেইলি বেতন হচ্ছে 300 টাকা, আর একটা কমিশন পায় 10% অফ অল দ্য সেলস, অন অল দ্য সেলস হি মেক্স। তার মানে কি? তার মানে ওর যদি সেল করে 100 টাকা, ঠিক আছে,
ওর যদি সেল হয় 100 টাকা, তাহলে ও কমিশন পাবে। ও কমিশন পাবে হচ্ছে 10%, তাহলে 100 টাকায় পাবে হচ্ছে 10 টাকা কমিশন। ওকে, ওকে। তো এখন তাহলে আমাদের সেলসম্যান যেই টাকাটা পাবে, ঠিক আছে, আমাদের সেলসম্যান ওর যে ডেইলি ওয়েজ, ওর যে মজুরি, ওর যে ওয়েজ, মজুরি, আচ্ছা, মানে আমরা হচ্ছে ধরেন যে সেলসম্যান রেগুলার যেই টাকাটা পাবে, যেই সেলসম্যানের যেই হইতেছে ইনকাম, লেটসে আমরা বলি ইনকাম, সেলসম্যানের যে ইনকাম, সেইটা আমরা তাহলে লিখতে পারি কিভাবে দেখেন তো? সেলসম্যানের ইনকামটা কেমনে চিন্তা করতে পারি? ও কাজ করুক আর না করুক, ও সেল হোক বা না হোক, ও একটা হচ্ছে মজুরি পাবে, সাথে ও পাবে হচ্ছে কমিশন। সহজ না? ওর মজুরিটা পাবে, আ সেলসম্যান রিসিভস আ ডেইলি ওয়েজ অফ 300 টাকা অ্যান্ড কমিশন অন 10%, কমিশন অফ 10% অন অল দ্য সেলস হি মেক্স। ওকে, ওকে। তো এখন তাহলে আমরা এটাই বললাম যে এই যে আমাদের এই যে সেলসম্যানের যেই হইতেছে ইনকাম, সেটা ওর মজুরি আর সাথে ওর হচ্ছে একটা কমিশন। এখন ওর মজুরিটা কত ভাই? ওর মজুরিটা হলো 300 টাকা, আর সাথে কি কমিশন? কি কমিশন হচ্ছে 10% অফ সেলস। ওকে, 10% অফ সেলস। এইটা হইলো ওর হাজিরা মজুরি, আর এটা হইলো ওর কমিশন, হইলো 10% অফ দ্য সেলস। এইবার দেখেন আমাদের প্রশ্নটা কি বলছে, হাউ মাচ টাকা ওয়ার্থ অফ সেলস, হ্যাঁ, কত টাকার সেল করতে হবে, কত টাকার সেল করতে হবে ডাজ হি নিড টু মেক ইন অর্ডার টু ব্রিং হিজ টোটাল ডেইলি ইনকাম টু টাকা 1200। টাকা 1200, এর মানে কি? এর মানে ও চায় 1200 টাকা ইনকাম করতে, কিন্তু ওর মজুরি তো 300 টাকা। তো যদি 1200 টাকা ইনকাম করতে চায়, তাহলে ওকে সেল করে কমিশন আনতে হবে। সেই সেল করে কমিশন নিয়ে এসে তারপর দুইটা মিলায় ওর বানাইতে হবে 1200 টাকা, তাই না? তারপর ওর হবে হইলো 1200 টাকা, এইটা হইলো হিসাব। তো তার জন্য ওকে যদি টোটাল 1200 টাকা কামাই করতে হয়, 300 টাকা মজুরি, তাহলে ওর যে কমিশনটা পাবে, কমিশনটা যে পাবে 10% অফ দ্য সেলস, সেটা হইতে হবে কত টাকা? সেটা তাহলে হইতে হবে 900 টাকা, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি যে 10% অফ সেলস, ওর যে কমিশনটা পাবে, সেই কমিশনটা তাইলে হইতে হবে হইল 900 টাকা। সেই কমিশনটা হইতে হবে 900 টাকা, তাই তো? তাই তো তার মানে কি সেলস কত টাকার হইতে হবে? 10/100 অফ মানে মাল্টিপ্লাইড বাই সেলস, এটা হইল 900 টাকা। তাহলে সেলস হতে হবে কত টাকার? সেলস তাহলে হইতে হবে 900 ইন্টু 100/10, তার মানে 9000 টাকা। ওকে, 9000 টাকা, এটা হইতে হবে তাহলে সেলস। তার মানে কি? তার মানে বলছে হাউ মাচ টাকা ওয়ার্থ অফ সেলস, হাউ মাচ টাকা ওয়ার্থ অফ সেলস, হ্যাঁ, কয় টাকার সেল করতে হবে? যদি ও হচ্ছে 1200 টাকা কামাই করতে চায়, তাহলে ওর কত টাকার সেল করতে হবে? ও যদি আপনার এখানে 9000 টাকার সেল করে, 9000 টাকার সেল যদি করে, তাহলে ওখান থেকে 10% কমিশনে ও পাবে হচ্ছে 900 টাকা। আর সেই 900 টাকার সাথে ওর যে ডেইলি মজুরি 300 টাকা, এই 900 টাকার সাথে ওই ডেইলি মজুরি 300 টাকা অ্যাড হয়ে ওর যে টার্গেট ইনকাম যেটা, হ্যাঁ, 1200 টাকা, সেইটা কাভার হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের সেল করতে হবে কত? এই সেলসম্যানের সেল করতে হবে কত টাকার? 9000 টাকার সেল করতে হবে। আশা করি আপনার এটা বুঝাইতে পারছি। আসেন আমরা তাহলে আমাদের এই সেশনের এই পর্বের লাস্ট ম্যাথটা দেখে শেষ করে ফেলি। হ্যাঁ, এখানে প্রত্যেকটা হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজের কারণে আমাদের যে এফেক্ট আছে সেটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি। তো এটা আমাদের আজকের সেশনের লাস্ট ম্যাথ। আর 12% মান্থলি স্যালারি ইনক্রিজ, 12% মান্থলি স্যালারি ইনক্রিজ রেজাল্টেড ইন টাকা 14,400 পার ইয়ার, 14,400 পার ইয়ার। ওকে, ওকে, 14,400 পার ইয়ার ইনক্রিজ। স্যালারি বাড়ছে 12%,
স্যালারি যদি 12% বাড়ে তাহলে বছরে 14,400 টাকা বাড়ছে, ঠিক আছে? বছরে 14,400 টাকা বাড়ছে, তখন এক বছরে কত? 12 মাস, তাই না? তার মানে কি? তার মানে আমাকে এখানে আমি পাচ্ছি কি, যে 12 মাসে স্যালারি ইনক্রিজ হলো, বা 12 মাসে স্যালারি বাড়লো 14,400 টাকা। তো তাহলে যদি আমরা 1 মাসের কথা চিন্তা করি, আমাকে তো 12 মাস দিয়ে লাভ না, আমাকে তো 1 মাসের কথা চিন্তা করতে হবে, 1 মাসের স্যালারি। তাহলে 1 মাসে বাড়ছে কত? 14,400 ডিভাইডেড বাই 12 টাকা। তাহলে 1 মাসে বাড়ছে হইল 14,400, 144, 1200 টাকা। 12 দিয়ে 144 কাটলে হয় হচ্ছে 12। তাহলে 1200 টাকা বাড়ছে আমার 1 মাসে, তাই না? তাই। তো তাহলে আমার 1 মাসের মান্থলি স্যালারি বা 1 মাসের আমার বাড়ছে হলো 1200 টাকা। এইবার আসলে আমরা চিন্তা করি হচ্ছে পাস্ট আর প্রেজেন্ট, হ্যাঁ? পাস্ট আর প্রেজেন্ট। পাস্ট, প্রেজেন্ট, আর এখানে হচ্ছে বাড়ছে কত? ইনক্রিমেন্ট। ওকে, ইনক্রিমেন্ট মানে কতখানি বাড়ছে সেটা চিন্তা করি, চলেন। তো আগে স্যালারি ছিল, সবসময় তো আগেরটাই 100% ধরতে হয়, হ্যাঁ? আগে শুরুতে যেটা, সেটা সবসময় 100% হয়। তাহলে আমার ইনক্রিমেন্ট হয়েছে কত পার্সেন্ট? 12% ইনক্রিজ হয়েছে। তাহলে ইনক্রিমেন্ট হয়েছে হলো 12%। ইনক্রিমেন্ট যদি 12% হয় তাহলে এই মুহূর্তে স্যালারি হলো 112%। ওকে, এই মুহূর্তে স্যালারি হলো 112%। ওকে, ভালো কথা। আমরা এইমাত্র হিসাব করে দেখলাম যে আমাদের প্রতি মাসে স্যালারি বাড়ছে হচ্ছে 1200 টাকা, তাই না? আমাদের প্রতি মাসে স্যালারি বাড়ছে হইল 1200 টাকা। 1200 টাকা। তাহলে 12% যদি 1200 টাকা হয়, এখান থেকে আপনি হুট করে একটা হিসাব করে ফেলেন তো। 12% যদি 1200 টাকা হয়, তাহলে 1%-এ কত ভাই? 1%-এ কি 100 টাকা না? তার মানে 1% বোঝায় 100 টাকা। তাহলে পাঁচটে, তাহলে 100% তাহলে কত হবে? 1% যদি 100 টাকা হয়, তাহলে 100% তাহলে কি বুঝাবে? 100% তাইলে বুঝাবে হইলো 100 ইন্টু 100, 10,000 টাকা। 112%-এ কি বুঝাবে? 11,200 টাকা। ধরতে পারি এই জিনিসটা? আশা করি ধরতে, বুঝতে পারি। কেমনে বাইর করলাম? কোন ক্লু থেকে বাইর করলাম? বাইর করলাম এইখান থেকে, যে আমাকে ওরা বলতেছে স্যালারি ইনক্রিমেন্ট 12%, আর আমি দেখলাম স্যালারি বাড়ছে 1200 টাকা। তার মানে 12% হইলো 1200 টাকা। 12% 1200 টাকা মানে, 12% 1200 টাকা মানে 1% হইলো 100 টাকা। তো 1% যদি 100 টাকা হয়, এইটা হচ্ছে আমাদের এখানে মেইন ক্লু। এটা হচ্ছে আমাদের মেইন ক্লু। 1% হলে 100 টাকা। তাহলে 1% 100 টাকা হলে 100%-এ কত? 100 ইন্টু 100। 112%-এ কত টাকা? কেমনে বের করবো? 112 ইন্টু 100, তাই না? 11,200 টাকা। তো ব্যাস, এভাবেই বের করে ফেললাম। আগে ছিল এত টাকা, এখন হচ্ছে এত টাকা। এখন এখন আমাকে প্রশ্নে চাইছে কোনটা, যে কোনো একটা চাবে। হয় আমাকে আগের স্যালারিটা চাবে, তা না হয় আমাকে এখনকার স্যালারিটা চাবে, যে কোনো একটা চাবে। তো আমি এখানে পড়ে দেখতেছি যে হোয়াট ওয়াজ দ্য মান্থলি স্যালারি বিফোর দ্য ইনক্রিজ, হ্যাঁ? তার মানে আগেরটা চাইছে, পাস্টেরটা চাইছে, পাস্টের স্যালারিটা চাইছে। ওকে, তাহলে আগেকার স্যালারি কত? আগেকার স্যালারি হলো 100% যখন ছিল 10,000 টাকা ছিল, ঠিক আছে? তাহলে আগেকার স্যালারি কত ছিল? আগেকার স্যালারি ছিল হচ্ছে 10,000 টাকা। এটা হলো তাহলে আমাদের উত্তর। তো এর সাথে আমরা আমাদের আজকের এই পার্সেন্টেজের সেশনটা শেষ করলাম। এটা গেল আমাদের 3 নাম্বার পার্ট। আমরা নেক্সট পার্টে ভোটিং নিয়ে কিছু পড়বো, অ্যান্ড সাথে আমরা অন্য একটা টাইপও করবো। আর লাস্টে একটা টাইপ করবো আমরা, সেটা থাকবে একটু মিসকেলানিয়াস, বা একটু হচ্ছে আমাদের মিসেলানিয়াস, বা একটু প্র্যাকটিস টাইপের। ওকে ওকে, আরও 2টা সেশনে আপনার সাথে আমার দেখা হবে পার্সেন্টেজ বা শতকরা নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো করে ম্যাথ করেন। পার্সেন্টেজ পারলে অনুপাত ইজিলি সহজে পারা শুরু করবেন। সো পার্সেন্টেজ আর অনুপাত এই দুটো ভালো করে শেষ করে ফেললে আপনার ব্যাংকের সলিড একটা প্রিপারেশন হয়ে যাবে। সবার জন্য শুভকামনা। নেক্সট সেশন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।